মির্জা শায়ান মুগ্ধ। পর্ব সংখ্যা ৩১-এর ক। লিখেছেন জান্নাতুল ফিরদাউস মিথিলা। রাত ৮:৫৫। রাশিয়ার সবচেয়ে বড় সমুদ্র বন্দরের মধ্যে একটি। বিগ পোর্ট, সেন্ট্রাল পিটার্সবার্গ। আকাশে কালো মেঘেদের স্পষ্ট উপস্থিতি, ক্ষণে ক্ষণে গরুম গরুম শব্দ তুলছে তারা। ব্যস্ত সমুদ্র বন্দর, অদূরে দাঁড় করিয়ে রাখা বিশালাকার কার্গো জাহাজটি কেমন বিকট শব্দে হর্ন বাজাচ্ছে। সে শব্দে কেঁপে উঠছে বন্দরের অবহ। চারদিকে অগণিত সারি সারি কন্টেনার, বাতাসে স্পষ্ট ভাসছে ডিজেলের কড়া গন্ধ। স্যুট বুট পরিহিত কয়েক জোড়া পা অনবরত পায়চারি চালাচ্ছে, হাত দুটো ক্ষিপ্ততায় মুষ্টিবদ্ধ হয়ে কারো গৌরববর্ণ মুখখানায়। সে কি রাগ তাদের! কেউ কেউ পায়ের গতি বহাল রেখে তাতে দাঁত চেপে আওড়াচ্ছে। হোয়াট দ্য ফাক ইজ গোয়িং অন হিয়ার! ডিল সাইন করার কথা ছিল রাত ৮:৩০-এ, বাট নাও ইটস অলরেডি 9 PM। সে কোন জায়গায় রাজা মহারাজা শুনি, যার কাছে আমাদের কোনো ডিলারদের দেওয়া সময়ের মূল্য নেই? তিত্তির বিরক্ত স্যালমন ফর্সা মুখখানা রাগে তোড়ে লাল হয়ে উঠেছে কেমন। কয়েক কদম দূরত্বে সমুদ্রের অভিমুখে ঠায় দাঁড়িয়ে আছে হ্যারি। পাশে দুটো কালো সুটকেস। মধ্যবয়স্ক হলেও মুখবয়বে তেমন একটা বয়সের ছাপ নেই তার। সে কেমন ক্ষুদ্র চোখে তাকিয়ে আছে সমুদ্রের পানে। হাত দুখানা বেশ দাম্ভিকতার সাথে গুজে রেখেছে প্যান্টের পকেটে। সালমেনের বলা প্রতিটি কথা বেশ মনোযোগ দিয়ে শুনছে তার। মিটমিটিয়ে হাসছে সে। সময় পেরোলো মিনিট খানেক। একজোড়া বুট পরিহিত পায়ের মালিক এসে আলগোছে দাঁড়ালো হ্যারির পাশাপাশি। দৃষ্টি তার সমুদ্রের জলে নিবদ্ধ। ঠোঁটের কোণে গুজে রাখা স্মোকিং পাইপ। মৃদু গুড়গুড় শব্দ তুলে তামাক টানছে তিনি। সময় নিয়ে বেশ কয়েকটা টান বসিয়ে পাইপের ডগাটা আলগোছে ঠোঁট থেকে নামালেন ভদ্রলোক। ঠোঁট দুটোর আকার গোল করে মুখভর্তি ধোঁয়া ছাড়তে ছাড়তে বলে ওঠেন, সালমান একটু বেশি উঠছে না? ঠোঁটের কোণে অদ্ভুত বেঁকে গেল হ্যারির। দৃষ্টি আবির্ভাব ঘটল তাচ্ছিলতার। যুবক খানিকক্ষণ স্থবির থেকে আচমকায় ভরাট কণ্ঠে বুলি আওড়ালো, লাইনে নতুন তো, এখনো চেনেনি তার বাপকে, তাই এত লাফালাফি। স্মিত হেসে মাথা দোলালেন পাশে থাকা ভদ্রলোক। স্মোকিং পাইপখানা ফের ঠোঁটের কোণে গুজে নিয়েই শব্দ তুললেন গুরুর গুরুর। এরই মধ্যে দুজন শুনতে পেল সলমানের তিরিক্ষি মেজাজের বলা বাক্য, ডিল ইজ ক্যান্সেল। আমি অমন কাণ্ডজ্ঞানহীন হিউম্যানের সাথে কোনো ডিল সাইন করব না। বাজ অফ এভরিথিং। মুহূর্তেই কপালে গোটা কয়েক ভাঁজ টানল ভদ্রলোক। শরীর বাঁকিয়ে রয়ে শুয়ে ফিরলেন পেছনে। বাঁ হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে ডান হাত ধরে রাখলেন স্মোকিং পাইপে। স্যালম্যান গটগট পায়ে চলে যাচ্ছে। পেছনে থেকে ভদ্রলোক তৎক্ষণাৎ গম্ভীর কণ্ঠে বলে ওঠেন, একটা কথা কি জানো সালম্যান? থমকালো সালম্যানের ব্যস্ত পা দুটো। মুখোপায়ে এক আকাশসম বিরক্ত লেপ্টে সামান্য ঘাড় বাঁকিয়ে তিনি মুখে তুললেন না টু শব্দটি। ভদ্রলোক এবার নির্বিকার ভঙ্গিতে এগোচ্ছে। কণ্ঠে শ্লেষাক্ত ভাব টেনে শুধালেন, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে? ভুরু গোটাল সলম্যান। অবধের ন্যায় পেছনে ঘুরে সন্দিগ্ধ গলায় জিজ্ঞাসা করে, মানে? রহস্যময় বাঁকা হাসল ভদ্রলোক। ঠোঁটের দিকে পাইপ এগোতে এগোতে কেবল ছোট শব্দ করে বলল, আর একটু পর বুঝে যাবে। এহেন মোটা মোটা কথাগুলো মগজে ঢুকলো না স্যালম্যানের। উল্টো ভাঁজ গাঢ় করল কপালের। যুবক খানিকক্ষণ ফোঁস করতে করতে পা ছুটল উল্টো পথে। এগোতে এগোতে হঠাৎই কঠিন গলার হুঙ্কার ছুড়ে নির্জন গার্ডসকে উদ্দেশ্য করেই বলল, চল সবাই। মনিবের হুকুম পাওয়ার মাত্রই ১৬৩২ নম্বর কন্টেনারে পাশ থেকে একে একে ছুটে এলেন ২৫ জন গার্ড। হাতে মোটা মোটা পিস্তল, বেশভূষা একই রকম। সলম্যান খানিকটা এগোতেই তারা কেমন লেজ ধরলেন মানিবের। গুরুগম্ভীর মুখোভয় ছুটেছে তারা। ডাক নম্বর
17 এর মূল গেটের সামনে এসে দাঁড়াতেই পা থমকালো সালমান সহ বাকিদের। বিশালাকার কেচির গেটটা খুলতেই বড়সড় তালা ঝুলছে, অথচ কিছুক্ষণ আগেও গেট ছিল সম্পূর্ণ খোলা। সালমান কটকট দৃষ্টিতে চেঁচিয়ে কেচি গেটের বাহিরে, তবে কোথায় যে কেউ নেই। এত এত দারোয়ান সব গেল কোথায় এইটুকু সময়ে? সালমান তিত্তির বিরক্তিতে হুঙ্কার ছুড়ল এবার, হু দ্য বাস্টার্ড, লক দ্য গেট, খোল বলছি। এলেন না কেউ। সালমান বড্ড অবাক হলেন এ পর্যায়ে। স্পেনে নতুন লিন্ডার গ্যাংয়ের ডিল ওনার সাথে, যার সাথে এখন $450 মিলিয়ন ড্রাগস উপস্থিতি, অথচ কিনা তাকে সিরিয়াসলি নিচ্ছে না। সালমান রাগ নিয়ে তাকাতেই পেছনে, পর মুহূর্তে সকলের ওপর পাত্তাহীনভাবে দেখে আকাশে থেকে পড়ল যেন নব গ্যাংস্টার। ইস, কি অপমান, কি অপমান! একজন নব গ্যাংস্টারকে কিনা কেউ দামই দিচ্ছে না, এই জ্বালা কি আর প্রাণে সয়? সালমান নাকের পাটা ফোলাতেই বেশ দুহাত কোমরের কাছে ঠেকিয়ে কটমটিয়ে পেছন থেকে ভেসে এলো দারোয়ানদের খ্যাক খ্যাক কণ্ঠ। হোয়াটস দ্য প্রবলেম? অমন ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? তক্ষুনি বিস্ফোরিত দৃষ্টিতে ঘাড় বাঁকিয়ে তাকালো সালমান। চোখ দুটো একরাশ আগুন লেপ্টে আছে, দাঁত কিনমিন করে ফেস হুঙ্কার ছুড়ল, হাউ ডিয়ার ইউ কল মি আশার বাস্টার্ড! এক্ষুনি গেট খোল, তারপর দেখাচ্ছি ষাঁড় কাকে বলছিস। মুখ চোখ কুচকে গিয়েছে দারোয়ানের। গম্ভীর অনীহা অন্যত্র মুখ ঘুরিয়ে শুধালেন, এই গেট এম না আসা অবধি খোলা হবে না। কজ এখানে যারা আসে তারা নিজ ইচ্ছে এলেও এখান থেকে যেতে হলে এম এর ইচ্ছায়। সো চুপচাপ দাঁড়িয়ে থাকুন। হতভম্ব হলো সেলম্যান। এতটাই অপমান কম্পিনকালেও হয়তো গ্যাংস্টার মহাশয় আশা করেনি, অথচ আজ দেখো কেউ তাকে সিরিয়াসলি নিচ্ছে না। সেলম্যানের রাগের পারদ আকাশ ছুঁই ছুঁই পর্যায়ে। যুবকের আচমকায় কোমরের পিঠ থেকে রিভলভার বের করে এনে তার নল তাক করে দারোয়ানের মাথায়, দাঁতে দাঁত খিচে হুঙ্কার ছুড়ে জিজ্ঞাসা করলো, হু দ্য হেল ইজ দিস? সেম কথাটা শেষোক্ত হওয়ার পূর্ব মুহূর্তেই পেছন থেকে ধেয়ে এলো হ্যারির গমগমে কণ্ঠ, তোর বাপ! তক্ষুনি ঘাড় বাঁকালো সালমান। কপালে গোটা কয়েক ভাঁজ ফেলে স্পষ্ট তার দৃষ্টি হয়েছে সরু। সে কেমন সন্ধিহান গলায় ফের আওলায়, হোয়াট ইট মিন? মুচকি হাসলো হ্যারি, চিকন ভুরুটায় খানিকটা উঁচিয়ে সালমানের পেছনে ইশারা করে আচমকা বলে, লুক বিহাইন্ড ইয়োর সেলফ! হতভম্ব সালমান রয়ে শুয়ে ঘাড় বাঁকিয়ে ফের তাকালো সম্মুখে। হাতে তার এখনো রিভলভার তুলে রাখা, সরু চোখে দেখছে সে। তৎক্ষণাৎ দৃষ্টি শৃঙ্খলতা অত্যন্ত। বন্দরের মূর্খ গেটের দিকে সারিবদ্ধ ঢুকতে থাকা বহর মার্সিডিজ বেঞ্জ তারা নীরবে অনুসরণ করছে সম্মুখের রোলস রয়েস গাড়িটিকে। প্রতিটি গাড়ির গতি তুলনামূলকভাবে বড্ড কম। সম্মুখের স্পেশাল এডিশনের রোলস রয়েস ড্রাগ নাম্বার 17 এর দিকে অগ্রসর হতেই দারোয়ানের কেমন অস্থির লাগলো। তৎক্ষণাৎ পকেট হাতড়ে চাবি বের করে খুলে দিতে তালা, অতঃপর এক বিশাল ধাক্কা কেচি গেটে খুলে যেতেই হকচকে উঠল সালমান। তড়িঘড়ি করে বন্দুক নামিয়ে সরে গেল পথ থেকে। ওইদিকে দারোয়ান সহ বাকিরা ঘাড় ঘুরিয়ে নিজেদের, তৎক্ষণাৎ তার সালমানের ভুরু কুচকে তাকিয়ে আছে তার সম্মুখে। আর গার্ডরাও ভারী অবাধ্য, প্রত্যেকে কেমন হাঁ করে তাকিয়ে আছে গাড়ি বহরের দিকে। রোলার্স রয়েস গাড়িটি ধীর সুস্থে ঢুকলো ড্রাগ নাম্বার 17-তে। খানিকটা সামনে এগোতে গিয়ে থমকালো ইঞ্জিন। পিছু পিছু সবগুলো গাড়ি কেমন যেন দাঁড়িয়ে পড়লো পরক্ষণে। মার্সিডিজ বেঞ্জ গাড়িগুলো দরজা খুলে একে একে বেরিয়ে এলো সশস্ত্র গার্ড। প্রত্যেকের ঘেরাও করে দাঁড়ালো সমুদ্র বন্দর। এদিকে একত্রে এত গার্ডসের অনুপতি চিন্তায় ফেললো সালমান। মস্তিষ্কে হুটহাট বেজে উঠল, কে এই এম? সালমান নিজ ভাবনায় নিমগ্ন। অদূরে চেয়ে এক দৃষ্টে রোলস রয়েসের ব্যাক সিটের দরজা খট করে খুলে গেল কেমন। সেকেন্ড খানেক পরই সেখান থেকে বেরিয়ে এলো সাদা কোট প্যান্ট পরিহিত এক যুবক।
সে যে এডউইন। এডউইন কেমন গম্ভীর মুখে ঘুরে এপাশ থেকে ওপাশ দরজার দিকে হাত বাড়িয়ে আলগোছে দরজাটা খুলে দিতেই দূরে সরিয়ে দাঁড়িয়ে যুবক মাথা নুইয়ে নিজেই সাথে সাথে সময় নিয়ে গাড়ি থেকে বেরিয়ে আসেন মনস্টার। সেই চিরচেনা গেট আপ। সেলম্যানের দৃষ্টি প্রশস্ত হলো, এবার নাক মুখ কুচকে ভাবলো এমন উদ্ভট গেট আপে ডিল সাইন করতে কে আসে। মনের ভেতর উপস্থিত হওয়া এমন দুঃসাহসিক কথাটুকু ভাগ্যে জিভ খসে বেরোয়নি যুবকের। সে কেমন কপাল গুটিয়ে এগিয়ে এলো কাউন্টার টেবিলের দিকে। বিশাল এক ভাবসাপ নিয়ে মনস্টারের পাশ কাটিয়ে চলে গেল আগে আগে। বাকিরা হতভম্ব ওর কাণ্ডে। হেরি তৎক্ষণাৎ অলস্যভাবে ঠোঁট কামড়ে ভিড়ভিড়ালো। শেষ। সেলসম্যান সেলম্যান নব গ্যাংস্টার। কয়েকদিন আগে অর্ধশত মানুষ মারার রেকর্ড হয়েছে তার। এ নিয়ে অবশ্য যুবকের অহংকারের শেষ নেই। এহেন আত্মহমিকায় যুবক বোধ হয়ে আছে মস্তিষ্ক ভ্রমের ন্যায় আগ বাড়িয়ে গিয়ে বসলো কাউন্টার টেবিলে। এদিকে তার বড় দুঃসাহসে তৎক্ষণিক বন্ধ কুচালো মনস্টারের গার্ড। সঙ্গে সঙ্গে সেলম্যানের নির্দেশে তার গার্ডরাও উঠালেন বন্দুক। তবে কাণ্ড দেখো, যেখানে মনস্টার গার্ড এনেছে 200-রও বেশি, সেখানে সেলসম্যান গার্ড এনেছে বড়জোর 25 কি 26। মনস্টার গার্ডেরা তখনই রাইফেলের টিকার চাপলো। মুহূর্তে গুলিবর্ষণের জোরালো শব্দে কেঁপে উঠল চারপাশ। এক নিমিষে খতম হয়ে গেল সেলম্যানের সবগুলো গার্ড। তাদের এহেন করুণ পরিণতি দেখে দাঁত খিঁচল স্যালমন। এক প্রকার হিতাহিত জ্ঞান হারিয়ে তৎক্ষণাৎ বন্দুক উঁচিয়ে তাক করল মনস্টারের দিকে। মুহূর্তেই থমকায় চারপাশ। টুপির ছত্রলয়ে লুকিয়ে থাকা মক্স পরিহিত মানুষটা কেমন যেন ঘাড় বাঁকিয়ে তাকিয়ে আছে। দেখো, সে আদৌ হারছে কিনা কে জানে, তবে তার শরীরটা খানিক দুলছে। স্যালমন দাঁতে দাঁত চেপে আওড়ালো, হু দ্য ফাক ইউ আর এসএম। এই একবার মাথা উঁচালো মনস্টার। এক মুহূর্তে স্থবির হাত উঁচিয়ে মাথা থেকে টুপিটা খুলতেই স্যালমন বন্দুক নাড়িয়ে হুঙ্কার ছুড়ল, ডোন্ট মুভ। যুবকের মাস্কের আড়ালে লুকিয়ে থাকা বাদামি ঠোঁট জোড়ায় দাঁতের সাথে পিষে গেল খানিকটা। অদ্ভুত শান্ত ভঙ্গিমায় স্থির থেকে মাথা থেকে টুপিটা খুলে যে না হাতে নিল, অমনি টিকার চাপতে উদ্যত হলো স্যালমন। চাবির রিংয়ের আঙুল ঢোকাতে ঢোকাতে তার টুপির ফিক্সকে আকারে তুলে দিল মনস্টার। এক মুহূর্তেই জন্য থমকায় স্যালমন। টুপির ঝটকানি চোখ দুটো যেন কুচকালো মনস্টার। সুযোগগুলো কাজে লাগানো। তৎক্ষণিৎ ওভাররোভে হাত ঢুকে কোমর থেকে নিজের রাশিয়ান SF-5 মডেলের বন্দুকটা বের করে টিগার এনে চাপলো স্যালমনের বুক বরাবর। আর অমনি ঠাস ঠাস শব্দ তুলে গুলি ছুটল স্যালমনের বুকে। ঘটনা আকস্মিক হয়, হকচকায় সকলে। থোড়াই সময় পেল স্যালম্যান কেবল ঘাড় নামিয়ে বুকের বাপাসটায় তাকাতে খেয়াল করলো হৃৎপিণ্ড ছেদ করে লহু গড়াচ্ছে। শরীরটা বড় দুর্বল হয়ে যাচ্ছে তার। হাত দুটো সামান্য রিভলভারের ভারটুকু সইতে পারছে না। সর্বাঙ্গে ঝিরঝির অনুভূতি হচ্ছে তার। বেচারা স্যালমনের তৎক্ষণাৎ হাঁটু ভেঙে বসে পড়ে ধুলোমালির ফ্লোরে। আচমকা ঠোঁটের ফাঁক গলিয়ে কাশির সাথে দমকে বেরোলো তাচালো হু। দুর্বল স্যালমন জ্ঞান হারাচ্ছে ক্রমশ। ঝাপসা চোখের সামনের দিকে তাকাতে দেখে কেউ একজন এগোচ্ছে তার দিকে। স্যালমন নিজে চোখ দুটো এক প্রকার টেনে হিঁচড়ে খুলে রাখার প্রয়াসে মত্ত। ততক্ষণে এক বলিষ্ঠ পুরুষের একদম মুখোমুখি এসে আচমকায় পা উঠিয়ে রাখলো স্যালমন বাম কাঁধে। বুটের শক্ত ও দাম্ভিক স্যালমনের অবাধ্য জোরে কাঁধ নুয়ে যাচ্ছে স্যালমনের। বেচারা ব্যথায় কুঁচকে নিয়েছে মুখ। সম্মুখে কঠিন মানব তখন আলতো করে বন্দুকের নল ঠেকালো স্যালমনের মাথায় তালু বরাবর। অতঃপর হিসিয়ে আওড়ালো, দ্য ফাকিং SM is none other than the great Rushdi King, Shadow Monster. I hope you are happy to know my identity. থমকায় দুর্বল স্যালমন। নিবু নিবু চোখে খানিকটা উঁচিয়ে তুলতেই তার খুলি বরাবর একের পর এক ট্রিগার চাপলো নির্দয় মানব। মুহূর্তেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল স্যালমনের মস্তিষ্ক। মানুষটা থমকালো সময় নিয়ে। আলতো করে স্যালমনের কাঁধ থেকে পা নামিয়ে আনতেই ফ্লোরে লুটিয়ে পড়ে স্যালমনের নিস্তেজ দেহ। আশেপাশে তটস্থ সবাই। কেউ আর যেন যেচে চেয়ে
পরে চোখে তোলার দুঃসাহসটা দেখালো না। হিংস্র মানব তখন এক ঝটকায় পাশ থেকে একটা চেয়ার ঘুরিয়ে এনে স্যালমনের নিস্তেজ দেহর ওপর রাখে, অতঃপর সেথায় ভর দিয়ে বসতে নিতেই তিনি পরক্ষণে নিজের বুটপরিহিত পা দুটি আলগোছে তুলে দিল টেবিলের ওপর। বাহাতে সামান্য চুটকি বাজে আঙুলের ইশারায় কে যেন কি বোঝালো। তখনই একজন গার্ড কেমন ঝড়ের বেগে ছুটে এসে কুটস গুয়ান সিগার আর লাইটার নিয়ে এসে তিনি ঘাড় নুয়ে হাঁটু গেড়ে বসে পড়ল ফ্লোরে। হাত দুটো উঁচিয়ে ধরতেই মনস্টার সেখান থেকে একখানা সিগার তুলে আলতো করে মাস্কের ওপর দিয়ে ঠোঁটে গুজে দিল। অন্য হাতে অত্যন্ত দক্ষতার সাথে লাইটার জ্বালিয়ে সিগারেট ধরিয়ে দিল। তাতে দিল একটান মনস্টার। টেবিলের ওপর পা দুটো খানিক নাড়িয়ে চাড়িয়ে হুকুম ছুড়ল, পেপারস নিয়ে আয়। তাত্ত্বিক বেগে এগিয়ে আসলেন ডিলারস। দুঃসাহস দেখিয়ে আগ বাড়িয়ে বসলেন না চেয়ারে, উল্টো দুহাটু কেড়ে মাথা নিয়ে বসলো মেঝেতে। প্রত্যেকে নিজ নিজ সুটকেস খুলে ডিল পেপার আলগছে উঠিয়ে রাখলো টেবিলের ওপর। এদিকে মনস্টার ফুঁক বসাচ্ছে সিগারেটে। মেঘলা আকাশের পানে হিংস্র দৃষ্টি, তার চেয়ে অনেক অনিশেষ। জ্বলন্ত সিগারে ধোঁয়াগুলো উড়ছে, সব ধোঁয়ার আড়ালে আচানক নির্দয় মানবের মনস্পটে ভেসে উঠল সপ্তদশী নির্বল সুশ্রী মুখশ্রীখানা। তখনই থমকালো মনস্টার। দৃষ্টি চুকলের হিংস্রতা সরে গিয়ে মুহূর্তেই সেটাই ভর করলে একরাশ হতভগতা। যুবক কেমন হতভগ দৃষ্টিতে তাকিয়ে রইল আকাশের দিকে। ওই যে মাহির নির্মল সুশ্রী মুখশ্রীখানা কেমন হাসছে তাকে দেখে। মনস্টার খ্যাত মুগ্ধ, স্পষ্ট শুনল মাহির কোকিল কণ্ঠের গানটা। মেয়েটা কি সুন্দর খিলখিলিয়ে হাসছে। মুগ্ধ বাড়ি অবাক হয়। বিচক্ষণ মস্তিষ্ক তাড়নায় করে দৃষ্টি অন্যত্র সরিয়ে ফের তাকালো আকাশের পানে। তবে এবার আকাশটা শূন্য, কোথাও মাহি নেই। যুবক বেশ বুঝলো তার আবারও হ্যালুসিনেশন হচ্ছে। নিজ অবস্থান টের পেতে দাঁত খিঁচল কেমন। ঘাড়টা এদিক থেকে ওদিক নাড়ালো বুঝি মানব। ততক্ষণে এডউইন গম্ভীর মুখে এসে দাঁড়িয়ে মনস্টারের পাশে নিজে উদ্যোগে টেবিলে পড়ে থাকা পেপারসগুলো আলতো করে ঝাঁকিয়ে এগিয়ে মনস্টারের দিকে দিতেই মনস্টার কপাল গুটিয়ে হাতে নিল কাগজগুলো। প্রত্যেকটা লেখায় আলতো করে চোখ বুলিয়ে যেই না সিগনেচারের জায়গায় কলম ঘষতে যাবে, আগা বসবে, অমনি ফের মনস্পটে ভেসে উঠল সপ্তদশীর পেল্লব মুখখানা। একেবারে থমকায় মুগ্ধ। সপ্তদশী এবার গাল ফুলিয়েছে, বাম গালের টোলটা ভারী স্পষ্ট দেখাচ্ছে। দেখো, মাখনের ন্যায় গাল দুটো পটকা মাছের মতো ফুলে আছে। চোখে চশমাটা নাকের ডগায় এসে ঠেলেছে। মুগ্ধের দৃষ্টি থমকায়। ফের কপালের চামড়া শিথিল হচ্ছে ক্রমশ। হতবিম্বতায় যুবকের আঙ্গুল হচ্ছে নড়বড়ে। কলম খসে খসে ডগা কাগজ থেকে খানিকটা সরতেই পাশ থেকে এডউইন কেমন চাপা কণ্ঠে ডাকলো, মনস্টার। তখনই ঘোর ভাঙল যুবকের। হতভম্ব চোখ সরিয়ে এডউইনের ওপর তাক করতে মাথা ঝুঁকায় এডউইন। বিধ্বস্ত কণ্ঠে আওড়ায়, মনস্টার সাইন করবে না? তড়িৎ চল শক্ত করে নেয় মুগ্ধ। নিজের কর্মে বিরক্ত হলো সে। এক হাতে ঘাড় ডলতে ডলতে ব্যাপক অনীহা নিয়ে সব সাইন করে দিল কাগজের। পরক্ষণে তা এডউইনের মুখের ওপর ছুঁড়ে মেরে টেবিলের ওপর থেকে পা দুটো নামিয়ে দাঁড়ালো মনস্টার। কঠিন চোয়ালে এডউইনের পাশে কাটিয়ে চলে গেল সম্মুখে। একটু দূরত্বেই বন্দরের দ্বার, সমুদ্রের বিশালতার কাছে নিজেকে তুচ্ছ তাচ্ছিল্য করার এক অপরূপ স্থান। মুগ্ধ গটগট পায়ে এগিয়ে এসে দাঁড়ালো সেথায়। সিগারে একটু একটু করে টান বসে একদৃষ্টে তাকিয়ে রইল সমুদ্রের পানে, আকাশটা সংযোগস্থল। ওদিকে এডউইন আনমনে হাতের কাগজগুলো নাড়িয়ে চাড়িয়ে দেখছে। তবে সিগনেচারের জায়গায় এক অদ্ভুত লেখা দেখে ভুরু কুঁচকে আসে যুবকের। সে অদ্ভুত তৎক্ষণাৎই ছুটে কদম এগিয়ে গেল মনস্টারের সম্মুখে। হাঁপাতে হাঁপাতে নিজের মধ্যে দু হাতে দূরত্ব রেখে এডউইন খানিকটা ঢোক গিলে নিয়ে ভয়ার্ত কণ্ঠে বলল, মনস্টার, আপনি সিগনেচারের জায়গায় হয়তো ভুল করে গোটা গোটা অক্ষরে চাশমিশ লিখেছেন। তৎক্ষণাৎ বুড়ো গোটায় মাফিয়া বস, তাতে দাঁত খিচে
ঘুরতে ঘুরতে আওড়ায়, হোয়াট দ্য ফাক আর ইউ সে। বাকিটা বলার আগে মাফিয়া মনস্টারের দৃষ্টি আটকালো তার ওই দেওয়া সিগনেচারে। বেচারা এডুইন ভয়ে ভয়ে আগে ভাগে হাঁটু গেড়ে বসে পড়েছে ফ্লোরে। দোয়া চেয়ে রেখেছে কাগজগুলো, ফলে দৃশ্যমান হয়েছে সিগনেচারের অংশ। মুগ্ধ গুটিয়ে রাখা ভুরুদয় গুটিয়ে নিল আরও। চোয়ালের পেশি হলো টান টান। সে তৎক্ষণি এডুইনের হাত থেকে একটানে কাগজগুলো নিল। হন্য দৃষ্টিতে সবগুলো সিগনেচার এরিয়াতে চোখ বুলিয়ে দেখে, সব কটাই লেখা চাশমিস। মুহূর্তে কঠিন হলো মনস্টারের মুখমণ্ডল। সারা শরীর জ্বলে উঠল রাগে, দাও দাও করলো মাথার তালু। কঠিন মানব সহসা কাগজগুলো টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেললো কেমন। নত মস্তকে বসে থাকা এডুইন থোড়াই তা দেখলো হয়তো ততক্ষণে বুক চেপে ধরতো বেচারা। এদিকে মুগ্ধ তৎক্ষণাৎ পেপারগুলো ছিঁড়ে ছুঁড়ে ফেললো মেঝেতে। কিছু কিছু ছেঁড়া অংশ গিয়ে পড়ল এডুইনের গায়ে। মুহূর্তে থমকালো এডুইন। বোকার মতো চোখ ছানা বড় করে তাকিয়ে রইল কেবল। মনস্টার এবার ঘুরে দাঁড়ায়। আগের ন্যায় সমুদ্রের পানে তাকিয়ে সে লম্বা লম্বা টান বসালো সিগারে। প্রায় মিনিট খানেক যেতে আবারও মনস্পটে ভেসে উঠল মাহি। এবার আর মুগ্ধে ডুবেনি হিংস্র মানব। উল্টো দাঁতের দাঁত কিরমির করে আওড়ালো, তোর সমস্যা কি বান্দির মেয়ে? হুটহাট চোখের সামনে ভেসে উঠছিস কেন? ডোন্ট ইউ নো আই অ্যাম আ ব্লাডি বিস্ট? নেক্সট টাইম চোখের সামনে ভেসে উঠলে একদম মেরে ফেলবো তোকে। আই রিপিট, একদম মেরে ফেলবো। মনস্টার একা একা বিড়বিড় করছে। তাই দেখে শঙ্কিত এডুইন হাঁ করে তাকিয়ে আছে কেমন। ভেবে যাচ্ছে এক মনে, মনস্টার কথা বলছে কার সাথে। কিউটি, ওয়েট, কিউটি। ছোট খরগোশটা পুরো ঘরময় দৌড়াচ্ছে কেমন। পিছু পিছু ছুটছে সপ্তদশী। এক নাগারে ডেকে যাচ্ছে তার কিউটিকে। তার খরগোশটাকে দেখো, শুনছেই না তার ডাক। মাহি দাঁড়িয়ে পড়লো হুট করে, হাঁপাতে হাঁপাতে কোমরে দুহাত ঠেকিয়ে বলল, কিউটি আই এম টায়ার্ড। দাঁড়াও। শুনলো না কিউটি। উল্টো দরজার সামনে ফাঁক ফোকর দিয়ে দৌড়ে পালালো করিডর দিয়ে। এহেন কাণ্ডে হকচকায় মাহি। তৎক্ষণাৎ কিউটি ডাক দিতেই ছুট লাগালো পিছু পিছু। এগিয়ে সে হাত বাড়িয়ে স্লাইডিং ডোর সামান্য খুলতে করিডরে উকি দেয় মাহি। কিউটিকে দেখা যাচ্ছে না, কোথায় গেল সে? মেয়েটা কেমন ভয়ে ভয়ে শুকনো ঢোক গিলল, চাপা কণ্ঠে ডাকলো, কিউটি কোথায় গেলে? বুড়ো প্রাণীর প্রতি তোর মাথায় আসে না তার। সপ্তদশী পড়ল মহাচিন্তায়। বেচারা আবারও কোথায় গেল কে জানে। মাহি ভয়ে ভয়ে বেরোলো ঘর থেকে। কাপা কাপা কদমে প্রশস্ত করিডর হাঁটতে হাঁটতে ফের ডাকে, কিউটি। হাঁটছে মাহি, সারা গা কাঁপছে তার। ভয়ে সোনালি আলোয় ডুবে আছে চারপাশ। করিডোরে দিয়ে খানিকটা এগোতেই হুট করে কর্ণ করে ভেসে এলো এলোপাথারি গর্জন ধ্বনি। হু ডিড দ্যাট? থমকায় মাহির পদন। পা দুটো ভয়ে কাঠ হয়ে গেছে গলা। মন একবার ছুটে ঘরের ভেতর চলে যেতে চাইলে আরেকবার ভাবছে কিউটির কথা। রাক্ষসটা যেভাবে গর্জন তুলেছে, পাচ্ছে না আবার তার খরগোশ ছানাটাকে তুলে একটা আছাড় মেরে বসে। মাই শক্ত করলো নিজেকে। মনে মনে একরাশ সাহস জুগিয়ে এলো সিঁড়ির দিকে। গ্রাউন্ড ফ্লোরে চলছে তছনছ। মনস্টার হুট করে খেপেছে ভীষণ। আশেপাশে যত দামি দামি কাচের আসবাবপত্র আছে সব ইতিমধ্যে ভেঙে চুরমার করেছে মহাদয়। এতে যদি রাগ কমতো তার। মানুষটা কেমন খেপাটে সারের ন্যায় চাবুক চালাচ্ছে প্রত্যেকের গায়ে। বরাবরে হুঙ্কার তুলছে বাঘের ন্যায়। সপ্তদশী কাপা কাপা কদমে নামছে সিঁড়ি বেয়ে। তাকাচ্ছে এদিক তো ওদিক, খুঁজতে লাগছে তার সখাকে। কিয়ৎক্ষণ বাদে হুট করে দেখা মিলল কিউটির। বেচারা কেমন গা গুটিয়ে বসে আছে গ্রাউন্ড ফ্লোরের কাউচে। মাহি হকচকায় কিউটির এমন বিপদসম্মুখ কুশল জায়গায় দেখে। সপ্তদশী তড়িঘড়ি করে নেমে আসে সিঁড়ি বেয়ে। এদিকে খ্যাপাটে মুগ্ধের হিংস্র চাহনি আচমকায় আটকালো সপ্তদশীর পানে। মুগ্ধ অস্থির পায়ে সিঁড়ি বেয়ে নামতেই সিঁড়ির নিচু ফ্লোরে অসংখ্য কাচের টুকরো। সেটাই পা পড়তে ছিন্ন বিচ্ছিন্ন নরম পায়ের ত্বক। মাহি আপাতত সেদিকে ধরাই খেয়াল নেই। মেয়েটা কেমন উদ্ভাটে নেয় নামছে দেখো। তার ডান পাটা যে সিঁড়ি বেয়ে ফ্লোরে পড়বে অমনি একখানা শক্তপোক্ত হাত আচমকা পেতে বসলো মেয়েটার পায়ের তলায়। সপ্তদশী থমকায়। হঠাৎই পায়ের গতি থামাতে না পেরেই পা রাখলো শক্তপোক্ত হাতের তালুতে। হকচকিয়ে নজর তুলে তাকাতেই এতক্ষণ পুরো বাড়ি জুড়ে তাণ্ডব চালানো হিংস্র মানব, দ্য গেট রুশেদি কিং ওরফে শ্যাডো মনস্টার, তার সামনে হাঁটু গেড়ে বসে মাথা নত করে আছে। আর তার তালুর ওপরে মাহির পা।